This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজ্য সরকারের শ্রমশ্রী প্রকল্পে ভরসা নেই পরিযায়ী শ্রমিকদের। গ্রামে কাজের অনিশ্চয়তা, কাজ পেলেও মজুরি কম, তাই প্রতিদিন হাজার হাজার পরিযায়ী শ্রমিক এই রাজ্য থেকে পাড়ি জমাচ্ছেন উত্তর এবং দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে। এদিন শালিমার স্টেশনে গিয়ে দেখা গেল পরিযায়ী শ্রমিকরা গাদাগাদি করে ট্রেনে চড়ছে। রাজ্য সরকার পরিযায়ী শ্রমিকদের জন্য শ্রমশ্রী প্রকল্প চালু করলেও তাতে ভরসা নেই পরিযায়ী শ্রমিকদের। রাজ্যের মালদা, মুর্শিদাবাদ, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর থেকে প্রতিদিন হাজার হাজার পরিযায়ী শ্রমিক পাড়ি দিচ্ছেন দক্ষিণ ভারতের কেরালা, কর্ণাটক, তেলেঙ্গানা এবং তামিলনাড়ুতে। ওই শ্রমিকদের বড় অংশ রাজমিস্ত্রি, জোগাড়ে, কাঠের মিস্ত্রি, এমনকি ধান রুইবার কাজে চলে যাচ্ছেন। সেখানে বছরের মধ্যে 10 থেকে 11 মাস কাজ করছেন। গ্রামে যেখানে মজুরি বাবদ 400 থেকে 500 টাকা পায়, সেখানে বাইরের রাজ্যে প্রতিদিন 1000 থেকে 1200 টাকা পাচ্ছেন। ফলে এই শ্রমিকরা বাড়ির লোকেদের জন্য নিয়মিত টাকা পাঠাতে পারছেন না। এই শ্রমিকদের বড় অংশ জানিয়েছেন গ্রামে কাজ নেই, সরকারি কাজ সবাই পান না, পেলেও তার মজুরি খুবই কম, তাও টাকা মেরে দেওয়া হয়। তাই এক প্রকার বাধ্য হয়ে তারা গ্রাম ছাড়তে বাধ্য হচ্ছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরার ডাক দিলেও বেশিরভাগ শ্রমিক তাতে সাড়া দিতে নারাজ। তারা জানিয়েছেন শ্রমশ্রী প্রকল্পে 5000 টাকা ভাতা দেওয়ার কথা বলা হলেও তাতে সংসার চলবে না। তাই বাবা মা, স্ত্রী, ছেলে মেয়ের জন্য মন খারাপ হলেও তারা বাইরে থাকতে বাধ্য হচ্ছেন। আপনারা দেখছেন আনন্দ বাংলা, সবার আগে। সরকার থেকে টাকা দিব। प्लेटफॉर्म में छाड़ो गाड़ी संख्या 1, 2, 8, 4, 1 शालिमार चेन्नई सामने থেকে थोड़ा दल পিছন দিকে কোথায় কেরালা কাজে যাচ্ছি। কি কাজ আছে? ও রাজমিস্ত্রির কাজ। আর কি করব, যা পরিস্থিতি আমাদের পশ্চিমবাংলাতে, আমাদের সব তো আপনারা দেখতেই পাচ্ছেন, আপনারা সাংবাদিক, আপনারাও দেখতে পাচ্ছেন আমাদের কি হাল হচ্ছে। সব জায়গাতে মারধরও হচ্ছে। আমাকে যেতে হবে, পরিবার আছে, মা বাপ, সন্তান, সব আত্মীয় সব আছে, তারাকে তো দেখতে হবে, কিছু করার নেই। কোথায় যাও কাজ করতে? আমরা কেরালা কাসারগড় ডিস্ট্রিক্ট। হ্যাঁ, কেরালা কাসারগড় ডিস্ট্রিক্ট। কি কাজ করো? রাজমিস্ত্রি কাজ। রোজ কত দাও? রোজ আপনার ওই 1000 টাকা দেয়। 1000 টাকা। এখানে আমরা কাজ করলে 500 টাকা দেয়, 500, 600 এরকম দেয়। ওই জন্য কি বাধ্য হয়ে যাচ্ছে? হ্যাঁ, ওর জন্য বাধ্য যেতে হচ্ছে। এখানে তো এভাবে তো আমাদের সংসার চলবে না। যে পরিস্থিতি ছেলে, যে এই চাল ডাল তেলের এই সব সবজি যা যেই এত দাম, হ্যাঁ কী করবো, এইভাবে তো সংসার চলবে না। একদিন সারাদিন মজদুর কাজ করে আমাদের 500 টাকা পাচ্ছি, তার জন্য আমাকে বাধ্যতা ওখানে যেতে হচ্ছে। আচ্ছা, মন খারাপ থাকে তো কী করবো? হ্যাঁ, তা তো ও তো হবেই, সকল তো। আমরা তো চাই না যে মা বাবাকে ফেলে, স্ত্রী ছেলেপিলেকে আমরা আমাদের রাজ্যতে ছেড়ে আমরা ভিন রাজ্য কাজে যাই বা অন্য রাজ্যতে যাই। আমরা মুখ্যমন্ত্রী কত সব লোক পয়সাও দিচ্ছে না কাজ করে, তো কী করবো, বাধ্যতা আমরা এই সবগুলা করতে হচ্ছে। এখানে কি করতে কাজ? এখানে আমরা রাজমিস্ত্রি কাজ করি। সেরকম কাজ না, সেরকম কাজ নেই। এটা আমরা চাচ্ছি, দিদিকে আবেদন করছি, আমাদের পশ্চিমবাংলার আমাদের দিদিকে, জানে আমাদের ব্যাপারটা একটু দেখে, আমাদের অসহায় গরিব মানুষকে। মুখ্যমন্ত্রী তো বলছে তোমাদের পরিযায়ী শ্রমিকদের পোর্টাল তৈরি করেছে, তোমাদের নাম নথিভুক্ত করতে বলছেন এবং তাদের জন্য একটা প্রতি মাসে টাকা কিছু কাজ দেওয়া যায় কিনা ব্যবস্থা করার চেষ্টা করছে। সেটা তো করলে তো ভালো হয়। আবার আমরা তা তো বুঝতে পারছি, আর ওইটাও চাচ্ছি আমরা যে দূরত্ব জানে এই জিনিসটা হয়। আচ্ছা, বাইরের রাজ্যে তোমাদের উপরে অত্যাচার করছে বাঙালি বলে? না, বাঙালি বলে কেরালা তো একটা ভালো জায়গা। হ্যাঁ, ওই সব কোনো ভেদাবাদী নেই। হ্যাঁ, খুব ভালো জায়গা। ওখানে আজ আমরা 10-12 বছর থেকে কাজ করছি, এখনও অবধি ওই সব ভেদাবাদী হয়নি। কেউ বাঙালি বলে কেউ হেনস্থা করে না, ওখানে কোনো বাঙালি, কোনো হিন্দু মুসলিম বলে ওখানে কোনো জায়গাতে সব হয়নি। খুব ভালো আছি আমরা, ওখানে কাজকাম করছি। কিন্তু একটাই মন খারাপ হচ্ছে যে মা বাপকে ছেড়ে, সন্তান স্ত্রীকে সবকে ছেড়ে যেতে হচ্ছে। এটাই আমাদের বিবেকে বাজছে বা খারাপ লাগে। মুখ্যমন্ত্রী শ্রমশ্রী প্রকল্প চালু করেছে, জি, যে পরিযায়ী শ্রমিক ফিরে এলে তাদেরকে একটা 5000 টাকা করে দেওয়া হবে।
5,000-এ আমাদের সংসার চলবে বলুন তো? 5,000 ঠিক আছে, দিদি বলছে ঠিক আছে আমরা মানছি, কিন্তু আমাদের 5,000-এ তো আমাদের সংসার চলবে না। শ্রমিক আসে তারপর 5,000 টাকা করে দেওয়া হবে, কী বলবো? 5,000 টাকা চলবে? 5,000 টাকা এটা কি আর চলে? সংসার কি চলবে 5,000-এ? আমরা ওখানে 20,000 পাচ্ছি, তাও চলছে না 20,000-এ। কী করা যায়? 20-25,000 করে পাই ওখানে আমরা। আচ্ছা, সবাই কাজ পায় না। তোমার নাম? দীপু মণ্ডল। হ্যাঁ, দীপু মণ্ডল, বাড়ি কোথায়? মালদা। মালদা কোথায়? মালদা কাদিরপুর। কাদেরপুর? হ্যাঁ, কোন থানা? ওল মালদা। হ্যাঁ, ওল মালদা। আপনারা দেখছেন আনন্দ বাংলা, সবার আগে।